হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল একটি কমিউনিটি পোস্টে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে ফ্রেজাল ভার্বের উপরেও তোমরা আলাদা কোনো ভিডিও চাও কিনা। তো সেখানে তোমরা অনেকেই পজিটিভ রেসপন্স দিয়েছিলে, যার জন্য মাধ্যমিক 2023-24 জন্য ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব কোনগুলো সেইগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওতে পর্ষদের টেস্ট পেপারের একদম ফার্স্ট টু লাস্ট পেজ ইংলিশে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজ থেকে ফ্রেজাল ভার্বগুলোকে আমি কম্পাইল করেছি, কালেক্ট করেছি, আর প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের মিনিং গুলো আমি তোমাদের এখানে দেব। শুধুমাত্র বাংলা মিনিং গুলো নয়, যে সমস্ত ইংলিশ নিয়ারেস্ট মিনিং, যেগুলো নিয়ারেস্ট মিনিং এর যে সমস্ত ওয়ার্ড গুলো, যেমন ধরে নাও পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, তাই তো? এখন ইংলিশ ওয়ার্ড কি কি থাকতে পারে? ডাই মানে মারা যাওয়া, এটা তোমরা জানো, তাই তো? কিন্তু যদি থাকে এক্সপায়ার, তখন তুমি জানো না, তাই না? তাহলে এই যে পাস অ্যাওয়ে ফ্রেজাল ভার্বের সঙ্গে এক্সপায়ার অথবা ডাই অথবা সিজ টু এক্সিস্ট, এই যে আলাদা আলাদা ওয়ার্ড যেগুলো দেওয়া থাকতে পারে, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমি তোমাকে এখানে বলে দেবো, লিখে দেবো অ্যাকচুয়ালি। ওকে, তাই ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে ভিডিওটা, একদম স্কিপ করবে না। কেননা এই পর্ষদের টেস্ট পেপারে যে ফ্রেজাল ভার্বগুলো রিপিট হয়েছে, দুবার, তিনবার, এমনকি 4বার অবধি পড়েছে, সেইগুলো কিন্তু আমি তোমাকে বলে বলে যাব। ওকে, দেখো শুরু করা যাক। তাহলে দেখো, শুরুতে দেখতে পাচ্ছ কল আপ। ওকে, কল আপ মানে কি? কল আপ মানে হচ্ছে রিমেম্বার করা। দেখো পুরো ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু তোমার সমস্ত ফ্রেজাল ভার্ব মুখস্থই হয়ে যাবে, এমন ভাবে আমি তোমাকে করাবো। দেখো তাহলে কল আপ, তাই তো? কল আপ মানে হচ্ছে রিমেম্বার। ওকে, রিমেম্বার। রিমেম্বার মানে কি? স্মরণ করা, তাই তো? স্মরণ করা। স্মরণ করা মানে খেয়াল করা কোনো কিছুকে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। নেক্সট কি আছে? সেট ইন। দেখো সেট ইন মানে হচ্ছে স্টার্ট হওয়া, কিন্তু কি রকমের স্টার্ট হওয়া বা কি জিনিস স্টার্ট হওয়া সেটা তোমাকে জানতে হবে। কোন জিনিস স্টার্ট হওয়া? না কোনো প্রাকৃতিক কোনো ঘটনা। ওকে, কোনো প্রাকৃতিক কোনো ন্যাচারাল ফেনোমেনা যদি হয়, প্রাকৃতিক কোনো ঘটনা, যেমন কি কি হতে পারে? যেমন ধরো ওইখানে রেন বলা থাকতে পারে, তাই তো? বৃষ্টি হতে পারে, অথবা কোনো স্টর্ম হতে পারে, ঠিক আছে? অথবা কোনো সিজন হতে পারে, কোনো পার্টিকুলার ঋতুর কথা বলা হলো, তখন কিন্তু সেইখানে এই শুরু হওয়া অর্থে এই সেট ইন যে ফ্রেজাল ভার্ব এটা ইউজ করতে হবে। ওকে, নেক্সট কি আছে? কল অফ। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা। দেখো দুটো ফ্রেজাল ভার্ব আছে। ওকে, আচ্ছা তার আগে বলে নিই যে ক্যান্সেল আর আরেকটা হচ্ছে উইথড্র। ওকে, উইথড্র, এই দুটো হচ্ছে এর ইংরেজি ওয়ার্ড গুলো, ফ্রেজাল ভার্ব গুলো মিনিং হিসেবে। কি? ক্যান্সেল করা মানে বাতিল করা, উইথড্র করা মানে তুলে নেওয়া। এখন কোন জিনিস ক্যান্সেল করা বা কোন জিনিস তুলে নেওয়ার কথা এখানে বলা হতে পারে? সেন্টেন্সটা তো, তাই তো? সেন্টেন্সে কি জিনিস কল অফ করা বলা হতে পারে? কোন মিটিং হতে পারে। ওকে, কোন মিটিং, বিশেষ করে কোন মিটিং, কোন একটা জমায়েত হওয়ার কথা ছিল কিছু, সেটা ক্যান্সেল করে দেওয়া হলো। ওকে, কল অফ। দেখো এই কল অফের সঙ্গে হয়তো তোমরা একটা পুট অফ থাকে, এইটার সাথে এটা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাও। দেখো পুট অফ মানে কিন্তু পোস্টপন, খেয়াল রাখবে, পোস্টপন। ওকে, এখন পোস্টপন মানে কি? পোস্টপনের মিনিংও কিন্তু বাংলাতে আলাদা আছে, স্থগিত করা। এখন স্থগিত করাও কিন্তু হয় মিটিং কথাটার সঙ্গে, তাই না? মানে কোনো একটা মিটিং কল অফ করাও হতে পারে, আবার পুট অফ করাও হতে পারে। তো যখন কল অফ বলছে তার মানে সেটাকে ক্যান্সেল বলছে, আর যখন পুট অফ বলছে তার মানে পোস্টপন বলছে। পোস্টপন কথাটার মানে হচ্ছে পরেও কিন্তু হবে ওটা, এমন নয় যে পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। স্থগিত কথাটার মানে হচ্ছে ঠিক আছে এখন আমরা করছি না মিটিংটা, পরের কোনো একটা দিন করব, এটাকে বলা হয় পুট অফ করা, পোস্টপন করা। পোস্ট কথাটার মানে হচ্ছে আফটার, খেয়াল রাখবে। ওকে, পোস্ট কথাটার মানে হচ্ছে আফটার, পরে বা লেটার, বুঝে? ওকে, হচ্ছে ব্যাপার, খেয়াল রাখবে। তাহলে কল অফ আর পুট অফ এর মধ্যে কিন্তু কনফিউজড হবে না। এবার হচ্ছে রান আফটার। রান আফটার মানে কি? চেজ করা। চেজ করা মানে কি? কাউকে তাড়া করা, তাই তো? কোনো কুকুর কাউকে তাড়া করছে, চোর কাউকে তাড়া করছে, কোনো ডাকাত কাউকে তাড়া করছে, এই ক্ষেত্রে রান আফটার মানে এটা ফ্রেজাল ভার্ব ইউজ হবে এই চেজ করার ক্ষেত্রে। ওকে, এবার দেখো, এবার হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়া। কিন্তু দেখো আমি তোমাকে বারবার বলছি, শুধু বাংলাটা জানলে হবে না, ওয়ার্ডটাও জানতে হবে। ফ্রেজাল ভার্বের নিয়ারেস্ট মিনিং যুক্ত যে ওয়ার্ডটা আছে সেইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে বাংলাতে লেখা থাকবে না, ঠিক আছে? তাহলে কাম অ্যাক্রস ওখানে কি হতে পারে? মিট করা, তাই তো? মিট করা। কিন্তু মিট এখানে আমি তোমাকে মিনিংটা হিসেবে বলবো যে মিট সামওয়ান সাডেনলি, মিট সামবডি বা সামওয়ান কি সাডেনলি, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা করা বা কারোর সাথে দেখা হওয়া,
হচ্ছে ব্যাপার। তাহলে এটার বাংলাটা তো আমি বলেই দিলাম তোমাকে যে হঠাৎ করে কারোর সাথে দেখা হওয়া। ওকে, এবারে দেখো পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, কিন্তু ইংলিশে কি হয়? টলারেট করা, TOLERATE, টলারেট। আচ্ছা, আরেকটা আছে ফ্রেজাল ভার্ব যেটার মানে কিন্তু সহ্য করা হয়, সেটাও হচ্ছে বিয়ার উইথ। দেখো দুটোতেই কিন্তু উইথ কথাটা আছে। ওকে, টলারেট করা মানে সহ্য করা, বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। ওকে, নেক্সট দেখো ব্রিং আপ। ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে কাউকে মানুষ করা, মানে বড় করা, ছোট থেকে বড় করা। ওকে, এখন এর ইংলিশ কি হয়? এর ইংলিশ হচ্ছে রিয়ার করা। দেখো এই হচ্ছে ওয়ার্ড, এটার মানে যদি তুমি না জানো তাহলে তো তুমি ওইখানে পারবে না। ওকে, তাহলে এর মানে হচ্ছে প্রতিপালন করা, এর ভালো বাংলা হচ্ছে প্রতিপালন করা। ওকে, প্রতিপালন করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি? কাম রাউন্ড। কাম রাউন্ড মানে কি? দেখো ইংলিশ ওয়ার্ডটা কি? রিকভার করা। ওকে, রিকভার অথবা গেট ওয়েল। গেট ওয়েল মানে হচ্ছে আরোগ্য লাভ করা, রিকভার অথবা গেট ওয়েল দুটোরই মানে হচ্ছে আরোগ্য লাভ করা। তাহলে কাম রাউন্ডের মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা কি কোন রোগ থেকে সেরে ওঠা, তুমি বলতে পারো সেরে ওঠা। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেখো নেক্সট হচ্ছে কি? গিভ ইন। গিভ ইন মানে কি? গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এখন ওখানে তো বাংলায় লেখা থাকবে না, এখানে কি লিখতে হবে তোমাকে? সারেন্ডার, তাই তো? সারেন্ডার। আচ্ছা, সারেন্ডার না থেকে যদি অন্য কিছু ওয়ার্ড থাকে সেটা হচ্ছে ইল্ড করা, এটাও বলা থাকতে পারে। ইল্ড করা মানেও কিন্তু কি? আচ্ছা, রিট্রিট করা মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, মানে পিছু হটা। ধরো না দুটো কান্ট্রি যুদ্ধ করছে, এবার একটা কান্ট্রি হেরে যাচ্ছে ধীরে ধীরে, তাহলে তারা পিছু হটছে ধীরে ধীরে, তাই না? এটা একটা রিট্রিট বলে একটা ওয়ার্ড আছে, রিট্রিট, রিট্রিট। তাহলে এই ওয়ার্ডটাও কিন্তু দিতে পারে, কারণ কি নিয়ারেস্ট মিনিং কিন্তু দুটোরই প্রায় সেম মিনিং, তিনটেরই, সারেন্ডার, ইল্ড অথবা রিট্রিট। ওকে, এর বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা। ওকে, আত্মসমর্পণ করা। নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট হচ্ছে গিভ আপ করা। দেখো গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। ওকে, এখন এর ইংলিশ ওয়ার্ড কি হতে পারে? দেখো এই শান ওয়ার্ডটা কিন্তু খেয়াল রাখবে, SHUN। কি বললাম? SHUN, শান। ওকে, অথবা অ্যাভয়েড, অ্যাভয়েড করা। ওকে, ত্যাগ করা। কি রকমের ত্যাগ করা? কোনো ব্যাড হ্যাবিট হতে পারে, স্মোক করা, তাই তো? মানে ধূমপান করা, এই জাতীয় কিছু একটা বলতে পারে যেটা গিভ আপ করার কথা বলতে পারে, অ্যাভয়েড করার কথা বলতে পারে, তাই না? শান করা, SHUN কিন্তু। এবার হচ্ছে লুক থ্রু। দেখো লুক থ্রু মানে হচ্ছে কোন জিনিসকে এক্সামিন করা, ঠিক আছে? কোন জিনিসকে এক্সামিন করা। যদি কোনো জিনিসের কথা বলে তখন হবে এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা। কিন্তু যদি কোনো মানুষের ক্ষেত্রে বলে, কোনো ব্যক্তির ক্ষেত্রে বলে যে হি লুকড থ্রু মি, তখন কিন্তু পরীক্ষা নিরীক্ষা নয়, তখন হবে কাউকে ইগনোর করা। ইগনোর করা মানে কি? অবজ্ঞা করা। ওকে, সে ইগনোর করে চলে গেল আমাকে, মানে যেটা মানে অবজ্ঞা করা, এর ভালো বাংলা হবে অবজ্ঞা করা। ওকে, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বলে তাহলে ইগনোর, যদি কোনো জিনিসের ক্ষেত্রে বলে, বস্তুর ক্ষেত্রে, তখন হবে এক্সামিন করা, পরীক্ষা নিরীক্ষা করা। লুক থ্রু খেয়াল রাখবেন। ওকে, এবার হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? ডিস্ট্রিবিউট করা, মানে কি? বিতরণ করা, বিলিয়ে দেওয়া। তাহলে এর ইংলিশ কি হবে? ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। ওকে, দেখো দেখো এই গিভ অ্যাওয়েটা কিন্তু 4 বার আছে, খেয়াল রাখবে 4 বার, এখানে আমি লিখে দিলাম। দেখো পড়াতে কিন্তু মানে বলতে বলতেই কিন্তু আমি বলতে থাকবো যে কোনটা কতবার রিপিট হয়েছে। ওকে, 4 বার রিপিট হয়েছে গিভ অ্যাওয়ে। ওয়ার্কআউট, দেখো ওয়ার্কআউট মানে কি? দেখো এই ওয়ার্কআউটের সঙ্গে আরেকটা তোমরা গুলিয়ে ফেলতে পারো, সেটা হচ্ছে ক্যারি আউট। ওকে, দেখো ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ করা। কি সলভ করা? সলভ করা মানে কি? সমাধান করা, তাই না? কি কি সমাধান করার কথা বলা হতে পারে? সাম, কোনো অঙ্ক। ওকে, কোনো প্রবলেম, সমস্যা, সেটাকে ওয়ার্কআউট করতে বলতে পারে, ঠিক আছে? আর ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট করা। এখন এক্সিকিউট মানে কি? এক্সিকিউট মানে হচ্ছে ধরে নাও কোনো একজন অফিসার তার অধস্তন কর্মচারীকে কিছু একটা অর্ডার দিল, আদেশ দিল, নির্দেশ দিল। এবার সেই নির্দেশটাকে, সেই আদেশটাকে সে বাস্তবে রূপায়িত করবে। তাহলে এই যে বাস্তবে রূপায়ণটা, এটাকে, এই বাস্তবে রূপায়ণ করাটাকে ইংলিশে বলা হয় এক্সিকিউট করা। খেয়াল রাখবে। তাহলে এক্সিকিউট কি কি জিনিসকে এক্সিকিউট করা হতে পারে? কোনো অর্ডারকে। ওকে, কোনো অর্ডার,
অথবা কোনো আইন কানুন, কোনো রুল, ওকে, কোনো রুল অথবা কোনো অর্ডার। আচ্ছা, সলভ করা, ওয়ার্কআউট কোন জিনিসগুলোকে, সাম অথবা কোনো প্রবলেম, ওকে, এইগুলো বলতে পারে। ওকে, এইবারে দেখো টেক অফ। টেক অফ মানে কি? টেক অফ মানে ধরে নাও কেউ একটা শার্ট পরে আছে, সেটা খুলে ফেললো, এইটাকে বলা হয় টেক অফ করা। ওকে, টেক অফ ইউর শার্ট, টেক অফ ইউর হ্যাট, টুপি পরে আছো, টেক অফ ইউর ক্যাপ, তোমার টুপিটা খুলে ফেলো, তাহলে এর ইংলিশ কি হবে? রিমুভ করা। ওকে, রিমুভ করা, খুলে ফেলা। ওকে, দেখো আরেকটা হয় টেক অফ, যেটা তোমার বলা হয় প্লেন, এরোপ্লেন যে টেক অফ করে, সেটা এখানে দেবে না, চিন্তা নেই। ওকে, এবার হচ্ছে সেট অফ। সেট অফ মানে হচ্ছে কোনো যাত্রা শুরু করা। ইংলিশে কি বলতে হবে? টু স্টার্ট এ জার্নি। টু স্টার্ট এ জার্নি, একটা যাত্রা শুরু করা। ওকে, কোথাও তুমি বেরোচ্ছ, তখন সেট অফ বলা হবে। ওকে, স্টার্ট এ জার্নি। এবার হচ্ছে সেট আউট, এটাও কিন্তু স্টার্ট এ জার্নি, দুটোই সেম, আমি তাই কাছাকাছি লিখেছি, স্টার্ট এ জার্নি। জার্নি মানে ভ্রমণ বা যাত্রা, কিন্তু সেট আউটের পরে একটা ফর হয়, সেট আউটের পরে একটা ফর লাগে, তাই তুমি পুরোটাকে একসাথেও বলতে পারো সেট আউট ফর। হ্যাঁ, হি সেট আউট ফর কলকাতা, সে কলকাতায় যাওয়ার জন্য বেরোলো, এইরকম বলতে পারো। ওকে, তাহলে সেট আউট আর সেট অফ, কি বললাম? সেট আউট আর সেট অফ দুটোই কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবারে আছে, আর দুটোরই মিনিং হচ্ছে যাত্রা শুরু করা। ওকে, হচ্ছে ব্যাপার। দেখো এবার হচ্ছে পাস অ্যাওয়ে, যেটা আমি শুরুতেই তোমাকে বললাম, পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া, তাই তো? এখন মারা যাওয়া তো অনেক ইংলিশ হয়, একটা হচ্ছে ডাই করা, ডাই মানে মারা যাওয়া, আরেকটা হতে পারে এক্সপায়ার করা, এক্সপায়ার। ওকে, আরেকটা কি হতে পারে? যেটাকে বলা হয় সিজ টু এক্সিস্ট। সিজ মানে বন্ধ হয়ে যাওয়া, টু এক্সিস্ট মানে কি? অস্তিত্বে থাকা। তাহলে বন্ধ হয়ে যাওয়া, কোনো জিনিস অস্তিত্বে থাকা যদি বন্ধ হয়ে যায়, তার মানে কি? সেটাকে বলা হয় মারা যাওয়া। ওকে, এটা এক ধরনের আলংকারিক একটা ওয়ার্ড, সেহেতু এটা নিয়ে বেশি কিছু ভাবো না, এইরকম দেবে না, চিন্তা নেই, তাই তবু আমি বলে দিলাম, বাই চান্স যদি দিয়ে দেয়, তাহলে এক্সপায়ার থাকবে অথবা ডাই কথাটা থাকবে, পাস আয় মানে হচ্ছে মারা যাওয়া। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সেটা হচ্ছে এখানে কিন্তু ভার্বের রূপটা চেঞ্জ করা থাকতে পারে, হয় প্রেজেন্ট টেন্সে থাকতে পারে অথবা পাস্ট টেন্সে থাকতে পারে, কোনো সময় আইএনজি যোগ করা থাকতে পারে, কোনো সময় ভার্বের 3 নাম্বার রূপে থাকতে পারে, সেই হিসেবে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে ক্যারি আউট, যেটা একটু আগেই তোমাকে বললাম, সেটা কি? এক্সিকিউট করা। এক্সিকিউট মানে কি? ওই যে বললাম, বাস্তবে রূপায়িত করা। কোনো একটা অর্ডার তোমাকে কেউ দিয়েছে, সেই অর্ডারকে তুমি বাস্তবে রূপায়ণ করছো, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে এক্সিকিউট করা। কোনো অর্ডার হতে পারে বা কোনো রুল হতে পারে, কোনো নিয়ম হতে পারে। এবার হচ্ছে গিভ আপ, যেটা একটু আগেই তোমাকে বললাম। দেখো গিভ আপ, এইটা কিন্তু আছে, পড়েছে তোমাদের পর্ষদের টেস্ট পেপারে 4 বার পড়েছে, মানে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে গিভ আপ হবে কি? শান করা অথবা অ্যাভয়েড করা। ওকে, এর বাংলা হচ্ছে পরিত্যাগ করা বা ত্যাগ করা অ্যাকচুয়ালি। ওকে, এবার হচ্ছে গিভ অ্যাওয়ে। দেখো গিভ অ্যাওয়েটাও কিন্তু তোমাদের 4 বার পড়ে গেছে। ওকে, আমি অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু তোমাদের ভিডিওটি বানিয়েছি, একদম ইগনোর করবে না, প্রত্যেকটা মুখস্থ করে নেবে। ওকে, স্কিপ একদম করবে না, আমি যেভাবে বলছি একবার পুরোটা ভালো রকম ভাবে দেখো, ভিডিওটা একদম তোমার মুখস্থ হয়ে যাবে। গিভ অ্যাওয়ে মানে কি বললাম? ডিস্ট্রিবিউট করা। ওকে, ডিস্ট্রিবিউট করা, বিলিয়ে দেওয়া, বিতরণ করা। ওকে, হচ্ছে ব্যাপার। এবারে কি আছে? টেক আফটার। টেক আফটার খুব ইম্পর্টেন্ট। টেক আফটার রিপিট হয়নি, তবুও মুখস্থ করতে হবে। টেক আফটার মানে হচ্ছে, ধরে নাও যদি ছেলে বাবার মতো দেখতে হয়েছে বা কোনো মেয়ে তার বাবার মতো দেখতে হয়েছে, তো এই যে দেখতে হওয়া, একই রকমের দেখতে হওয়া, এটার একটা ইংলিশ ওয়ার্ড আছে যেটাকে বলা হয় রিসেম্বল করা। এটা কিন্তু ভার্ব। ওকে, এই রিসেম্বল করা মানে হচ্ছে একই রকমের দেখতে হওয়া, তো এই টেক আফটারের যে ওয়ার্ড সেটা হচ্ছে রিসেম্বল করা। ওকে, দেখো এবার হচ্ছে টেক আপ। দেখো টেক আপ মানে কি? টেক আপ মানে হচ্ছে কোনো দায়িত্ব নেওয়া বা কোনো চাকরি বা কোনো একটা কিছু কাজ গ্রহণ করা। ওকে, তো কি কি হতে পারে? টেক আপ এ জব হতে পারে, টেক আপের সাথে কি থাকতে পারে? কি? কোনো জব। জব মানে হচ্ছে কোনো কাজ, চাকরি, অথবা কোনো রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি। ওকে, হচ্ছে ব্যাপার, খেয়াল রাখবে, এর মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, টেক আপ। এবার হচ্ছে কল আপ। দেখো কল আপ অনেকবার পড়ে গেছে, এটা কিন্তু তোমাদের 3 বার পড়েছে। ওকে,
তাহলে কল আপ মানে আমি শুরুতেই বললাম ক্যান্সেল করা, তাই তো? কি কি ক্যান্সেল করা? কোনো মিটিং, ওকে, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, ওকে, যা কিছু হতে পারে, কোনো অনুষ্ঠান হতে পারে, যাই কিছু, সেরিমনি, এইরকম ওয়ার্ডগুলো থাকতে পারে। তো কল আপ মানে হচ্ছে ক্যান্সেল করা। আর এর সাথে আমি বারবার করে তোমাকে বলছি পুট অফ মানে কিন্তু পোস্টপন করা। এই দুটো আলাদা, পোস্টপন আর যে ক্যান্সেল দুটো আলাদা জিনিস। পোস্টপন মানে হচ্ছে স্থগিত করা, মানে পরে হবে সেটা, কিন্তু এখনের জন্য সেটা করা হলো না। ধরুন বলা হলো যে মিটিংটা পোস্টপন করা হলো, মানে কি এখন হবে না কিন্তু হয়তো এক সপ্তাহ পরে হতে পারে, তো এটাকে বলা হয় পোস্টপন করা, সেটা হচ্ছে পুট অফ। আর কল আপ মানে পুরোপুরি ক্যান্সেল করে দিল, বাতিল করে দিল, রদ করে দিল। এবারে দেখো গিভ আপ। আচ্ছা পুট অফ, যেটা পুট অফটা পড়েনি, মানে রিপিট হয়নি, কল আপটা রিপিট হয়েছে 3 বার, অলরেডি আমি বললাম। এবার হচ্ছে গিভ আপ। গিভ আপ মানে আমি তোমাকে বললাম কি ত্যাগ করা, যেটাকে তুমি অ্যাভয়েড বলতে পারো অথবা শান বলতে পারো, ওকে, মানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তোমার। গিভ আপ রিপিট হয়েছে তোমার 4 বার, ওকে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো বলছি রিপিট সেইগুলো তার মানে বেশি ইম্পর্টেন্ট আছে, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এবার হচ্ছে কাম রাউন্ড। কাম রাউন্ডের বাংলা হচ্ছে সেরে ওঠা, কোনো রোগ থেকে সেরে ওঠা, কিন্তু ইংলিশটা কি হবে? ইংলিশটা দিতে পারে তোমাকে রিকভার করা, ওকে, অথবা গেট ওয়েল, এটাকে পাস্ট টেন্সে গট ওয়েল বলতে পারে, তাহলে গেট ওয়েল, ওকে। ধরুন বলা হলো রাম রিকভার্ড, এইরকম বলতে পারে, রাম রিকভার্ড ফ্রম ম্যালেরিয়া, এরকম বলতে পারে, অথবা রাম গট ওয়েল, পাস্ট টেন্সে বলতে পারে গট ওয়েল। এখন এইখানে তোমাকে কামকে তখন কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, কেম বলতে হবে, কেম রাউন্ড, ওকে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইবার আমার রয়েছে, যেভাবে আমি গ্রামারের যে পেজগুলো সলভ করছি সেখানে নিশ্চয়ই এই জিনিসগুলো শুনেছো, সেহেতু তোমরা তো একদমই ভুল করবে না। যারা নতুন আছো তাদেরকে কিন্তু আমি এই জিনিসটা বারবার বলছি যে ফ্রেজাল ভার্বের মিনিংটা মানে টেন্সটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে যে ভার্বের রূপটা সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, সেটা ভার্ব 1 2 3 এইরকম, বা আইএনজি যোগ থাকতে পারে এইরকম, সেটা কিন্তু ফ্রেজাল ভার্বকেও চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে টেল আপন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যদিও পড়েনি কিন্তু এটা পড়তে পারে। টেল আপন মানে হচ্ছে প্রভাব ফেলা, ওকে। এখন এর ইংলিশ ওয়ার্ডটা কি হবে? এফেক্ট। দেখো দুটো ওয়ার্ড হয়, একটা হচ্ছে ইফেক্ট আর আরেকটা হচ্ছে এফেক্ট, ওকে। ইফেক্ট হচ্ছে একটা নাউন, এর মিনিং হচ্ছে প্রভাব, কিন্তু এটা হচ্ছে একটা ভার্ব যেটা মানে প্রভাব ফেলা, খেয়াল রাখবে, সে তো এটা তো হবে না, ওকে। তাহলে টেল আপন মানে হচ্ছে এফেক্ট করা। কিরকম ওয়ার্ড থাকতে পারে? ধরুন বলা হলো প্রচুর পরিমাণে পরিশ্রম করা কিন্তু তোমার শরীরের উপরে টেল আপন করতে পারে, মানে কি প্রভাব ফেলতে পারে, খারাপ প্রভাব ফেলতে পারে। এই ক্ষেত্রে তুমি টেল আপন কথাটা বসাবে। এর মিনিংটা আমি তোমাকে বললাম যে প্রভাবিত করা বা প্রভাব ফেলা, প্রভাবিত নয়, প্রভাব ফেলা, ওকে। এবার যে ব্রিং আপ, ব্রিং আপ তো একটু আগে হয়ে গেল তাই না? ব্রিং আপ ছিল কি? ব্রিং আপ, হ্যাঁ ব্রিং আপ কিন্তু 3 বার রিপিট হয়েছে, খুব ইম্পর্টেন্ট, ওকে, 3 বার রিপিট হয়েছে। দেখো তাহলে ব্রিং আপ মানে হচ্ছে রিয়ার করা। রিয়ার মানে কি? রিয়ার মানে হচ্ছে কাউকে প্রতিপালন করা। আমি তোমাকে বললাম প্রতিপালন করা মানে মানুষ করা, ছোট থেকে বড় করা, ওকে। এবার হচ্ছে ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ করা, ওকে। পাবলিশ মানে কি? প্রকাশ করা। কি কি প্রকাশ করা হতে পারে? যেমন ধরুন কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো ম্যাগাজিন হতে পারে, ওকে, কোনো নিউজ পেপার হতে পারে, ওকে, নিউজ পেপার হতে পারে, বা কোনো বই হতে পারে, অথবা কোনো থিসিস বা এই রকমের কিছু পেপার হতে পারে, ওকে, প্রজেক্ট হতে পারে, প্রজেক্ট পেপার যেগুলো হয়। তো এইগুলো প্রকাশ হওয়ার ক্ষেত্রে এই পাবলিশ ওয়ার্ডটা তো ইংলিশটা মানে ওয়ার্ডটা, আর ফ্রেজাল ভার্বটা হচ্ছে ব্রিং আউট, ওকে। আরেকটা ওয়ার্ড আছে কিন্তু সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাম আউট করা। কাম আউট করাও মানে অ্যাকচুয়ালি এটা ট্রানজিটিভ ভার্ব, মানে সেই রকম ইয়ে নয় যে কোনো, কাম আউট মানে পাবলিশড হওয়া, আর ব্রিং আউট মানে পাবলিশ করা, দুটো আলাদা জিনিস কিন্তু। পাবলিশ হওয়া যখন বলবে তখন তুমি ধরে নাও যখন বললো যে নিউজ পেপারটা পাবলিশড হলো, এইরকম যদি ওয়ার্ড থাকে তখন তোমাকে বলতে হবে দ্য নিউজ পেপার বা দ্য ম্যাগাজিন কেম আউট। কিন্তু যদি কোনো ব্যক্তি পাবলিশ করে এইরকম যদি বলে যে তিনি এই বইটি পাবলিশ করলেন, তখন কিন্তু তোমাকে কি ওই যে ব্রিং আউট ওয়ার্ডটা দিতে হবে, ওকে। এবার হচ্ছে রান আফটার। রান আফটার মানে হচ্ছে চেজ করা, তাই তো?
আচ্ছা, ব্রিং আউটটা কিন্তু রিপিট হয়েছে, আমি কি বললাম 3 বার কিন্তু রিপিট হয়েছে, ব্রিং আউট 3 বার রিপিট হয়েছে, সেহেতু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো নেক্সট হচ্ছে কি রান আফটার। রান আফটার মানে চেজ করা, কাউকে ধাওয়া করা। ওকে, ইচ্ছে ব্যাপার। রান আফটার রিপিট হয়নি, কিন্তু এটা মাঝে মাঝেই আসে। শুরুতেই বলেছিলাম কল আপ মানে হচ্ছে রিমেম্বার করা। ওকে, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা কাউকে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে পুট অফ। পুট অফ দেখতে পাচ্ছ, পুট অফ মানে আমি অনেকবার কিন্তু বললাম, সেটা হচ্ছে কি যে পোস্টপন করা। ওকে, যদি তোমাদের এটা খেয়াল থাকছে না, তাহলে তুমি এই পিটা দিয়ে খেয়াল রাখবে। দেখো পুট অফ আর কল অফের মধ্যে যদি কনফিউজড হয়ে যাও তুমি, দেখো পুট অফে পি আছে, পোস্টপনেও পি আছে, তাই না? এর বাংলা কি? স্থগিত করা। ওকে, স্থগিত করা। আচ্ছা, কি কি স্থগিত করা আমি বারবার বললাম, কোনো মিটিং হতে পারে, কোনো প্রোগ্রাম হতে পারে। ওকে, এবার হচ্ছে কল অফ। দেখো বারবার রিপিট হচ্ছে এগুলো। পুট অফটা রিপিট হয়নি, কিন্তু কল অফটা অনেকবার রিপিট হয়েছে। ওকে, 3 বার রিপিট হয়েছে, তাহলে কল অফ বললাম যে ক্যান্সেল করা। ওকে, ক্যান্সেল করা বা উইথড্র, এটাও কিন্তু মাঝে মাঝেই টেস্ট পেপারে তোমাদের দিচ্ছে। উইথড্র করা মানে তুলে নেওয়া। ওকে, এবারে কি আছে? এবারে হচ্ছে ব্রিং আউট। এটা বললাম, এক্ষুনি বললাম, পাবলিশড হওয়া। পাবলিশড হওয়া নয়, পাবলিশ করা। ওকে, প্রকাশ করা, কোনো ম্যাগাজিন, কোনো পত্র পত্রিকা, কোনো নিউজ পেপার, এইগুলো ব্রিং আউট করা। এবারে রান আউট, দেখতে পাচ্ছ তো তাহলে কতবার এইগুলো রিপিট হচ্ছে। ওকে, চেজ করা। এবার হচ্ছে কল আপ, দেখো রিমেম্বার করা। ওকে, বারবার এইগুলো বলছি করে যাবে, যেগুলো বারবার রিপিট হচ্ছে সেইগুলো খুবই ইম্পর্টেন্ট। পুট অফ, দেখো আবার দিয়েছে। পুট অফ মানে হচ্ছে কি, ওই যে বললাম পোস্টপন করা। লিখে দিচ্ছি আমি, তোমরা স্কিপ করতে পারো এইখানে, পোস্টপন করা। এবার হচ্ছে কল অফ, আবার দেখো এতগুলো রিপিট হয়েছে। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল করা। ওকে, ওকে, এবার আছে ব্রেক আউট। ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, স্প্রেড করা। ইংলিশ ওয়ার্ড কি হবে? স্প্রেড করা, SPREAD। এর মানে হচ্ছে ছড়িয়ে পড়া। কি কি ছড়িয়ে পড়া হতে পারে? কি কি ছড়িয়ে পড়া হতে পারে? কোনো রোগ, কোনো ডিজিজ। ওকে, DISEASE, ডিজিজ, অথবা কোনো নিউজ, কোনো খবর ছড়িয়ে পড়লো, অথবা কোনো গুজব। ওকে, কোনো গুজব ছড়িয়ে যদি পড়ে, মানে গুজব কোনটাকে বলি আমরা? মিথ্যে কোনো একটা কথা, বা কোনো মিথ্যে কোনো একটা যে খবর, তাই তো, সেটা ছড়িয়ে পড়লে সেটাকে গুজব বলা হয়। তো এই রুমার হতে পারে, ডিজিজ হতে পারে, অথবা নিউজ ছড়িয়ে পড়া হতে পারে। ইংলিশ ওয়ার্ডটা হয়ে গেল স্প্রেড করা। এবারে গিভ আপ আছে, এটা মানে আমি বললাম এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবে, শান করা অথবা অ্যাভয়েড করা। ওকে, ওকে, নেক্সট কি আছে? এবার আছে গিভ আপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, যদিও রিপিট হয়নি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি? এক সেকেন্ড, সেটা কি? এমিট করা। এখন এমিট করা মানে কি? এমিট করার ভালো বাংলা হচ্ছে নির্গত হওয়া। নির্গত হওয়া। আচ্ছা, কি নির্গত হওয়া? নির্গত হওয়া কি কি? কোনো ধোঁয়া, স্মোক। ওকে, ধোঁয়া নির্গত হওয়া, অথবা কোনো ব্যাড স্মেল, কোনো কি গন্ধ, কোনো গন্ধ অথবা ধোঁয়া যেটা বায়ুর মাধ্যমে নির্গত হচ্ছে। এই যে এমিট ওয়ার্ডটা আছে, তাই না? এই এমিট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা খেয়াল রাখবে। ওকে, শুধুমাত্র বাংলায় তুমি মুখস্থ করে নিলে নির্গত হওয়া, এবারে তুমি পরীক্ষায় পারবে না। ওকে, তাহলে এমিট করা মানে হচ্ছে, মানে গিভ আপ এর হচ্ছে ওয়ার্ড হচ্ছে এমিট, যার মানে হচ্ছে নির্গত হওয়া। ব্রেক আউট, দেখো এক্ষুনি বললাম, ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড করা। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। ওকে, কি কি বললাম? নিউজ, রুমার, কোন রোগ, এইগুলো ছড়িয়ে পড়া, ডিজিজ। পুট আপ খুব ইম্পর্টেন্ট কিন্তু। পুট আপ মানে হচ্ছে তোমার যে কোন পার্টিকুলার একটা অবস্থায় থাকা, যেটাকে স্টে করা। যেমন ধরুন বলা হলো যে স্টে পুট আপ, একটা সেন্টেন্স হয়। ধরে নাও তুমি বসে আছো, একটা বাচ্চা ছেলে বসে আছে, এবার তাকে তুমি বলছো যে বসেই থাকো, এই রকমই থাকবে, এইখান থেকে কোথাও উঠবে না, তখন একটা সময় এই স্টে পুট আপ কথাটা ইউজ হয়। ওকে, ওকে, তখন এর মিনিংটা হয় থাকা, বা যেরকম অবস্থায় আছে সেই রকম থাকা। আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে পারফর্ম ওয়েল, পারফর্ম উইথ স্কিল, উইথ স্কিল, দক্ষতার সঙ্গে পারফর্ম করা। কি পারফর্ম করা? কোনো লড়াই হতে পারে, ওকে, কোনো
অ্যাকচুয়ালি বিশেষ করে লড়াইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, পুট আপ এ ফাইট। ওকে, এরকম ধরো কোন একটা বাক্য দেওয়া হলো যে সে ফাইট না করেই হার মেনে নিল। ওকে, তো এই সময় কিন্তু এই পুট আপ কথাটা ইউজ করা হয়। হি ডিড নট পুট আপ এ ফাইট, হি অ্যাকসেপ্টেড ডিফিট উইদাউট পুটিং আপ এ ফাইট। এই রকম যদি সেন্টেন্স থাকে তখন তোমাকে পুট আপ ইউজ করতে হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার হচ্ছে কাট ডাউন। কাট ডাউন মানে হচ্ছে রিডিউস করা। রিডিউস করা মানে কি? রিডিউস করা মানে হচ্ছে কমানো। ওকে, কমিয়ে দেওয়া। এবার হচ্ছে লুক ফর। লুক ফর মানে হচ্ছে সার্চ করা। ওকে, এখন ওইখানে যখন তুমি সেন্টেন্সটা পাবে সেখানেও কিন্তু সার্চ ফর কথাটা থাকবে, সেই হিসেবেও তুমি বুঝতে পারো। লুক ফর মানে হচ্ছে খোঁজা, সন্ধান করা। ওকে, সন্ধান করা, ঠিক আছে। এবার দেখো ব্রিং আপ। ব্রিং আপ তো বললাম যে কাউকে প্রতিপালন করা, রিয়ার করা, ছোট থেকে বড় করা। এবার হচ্ছে টার্ন আপ, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, টার্ন আপ কি হয়েছে না, রিপিট হয়নি। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া। এখন ইংলিশ কি কি হতে পারে? অ্যারাইভ মানে পৌঁছানো, টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া বা পৌঁছানো। তাহলে অ্যারাইভ ওয়ার্ডটা থাকতে পারে। আচ্ছা, রিচ ওয়ার্ডটা থাকতে পারে, আর EACH, রিচ। আর কি হতে পারে? যে তোমার অ্যাপিয়ার থাকতে পারে, ঠিক আছে, উপস্থিত হওয়া, ঠিক আছে, এইগুলো থাকতে পারে। এবার হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ করা মানে হচ্ছে সাপোর্ট করা, কাউকে সমর্থন করা। তাহলে ইংলিশটা কি হবে? সাপোর্ট। ওকে, সাপোর্ট মানে হচ্ছে, এক সেকেন্ড, SUPPORT, সমর্থন করা কাউকে। ওকে, এবার হচ্ছে সেট আউট। দেখো এটা আমি বললাম, সেট আউট অথবা সেট অফ। ওকে, এই দুটোরই মানে হচ্ছে কি? ওই টু স্টার্ট এ জার্নি। টু স্টার্ট এ জার্নি। ওকে, একটা যাত্রা শুরু করা, কোনো জায়গায় যাওয়ার জন্য বেরোন। এবারে গিভ আপ, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? ওই যে ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট করা। ওকে, বিতরণ করা। এবারে হচ্ছে ব্রেক আউট। দেখো এইগুলো রিপিট হয়ে গেছে, তাই না? তবুও আমি লিখছি যাতে তোমার ভিডিওটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। স্প্রেড করা। কি কি স্প্রেড করা? কি কি ছড়িয়ে পড়া? কোনো নিউজ, কোনো সংবাদ, তাই তো, কোনো রোগ, কোনো গুজব, রুমার, এইগুলো ছড়িয়ে পড়া। দেখো এবার হচ্ছে গেট অ্যাওয়ে। দেখো গেট অ্যাওয়ে মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পালিয়ে যাওয়া। ওকে, গেট অ্যাওয়ে অথবা ব্রেক অ্যাওয়ে অথবা রান অ্যাওয়ে, তাই তো। গেট অ্যাওয়ে মানে মোস্ট প্রবাবলি ব্রেক অ্যাওয়ে। ওকে, গেট অ্যাওয়ে অথবা ব্রেক অ্যাওয়ে অথবা রান অ্যাওয়ে, এই তিনটেই থাকতে পারে। ওকে, এই তিনটেরই মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এসকেপ করা। ইংলিশে কি থাকবে? কিন্তু পালিয়ে যাওয়ার আরো একটা ইংরেজি ওয়ার্ড আছে, যেটা হচ্ছে ফ্লি করা, FLEE, ফ্লি। কিন্তু পর্ষদ টেস্ট পেপারে যেখানে পেজটা আমি দেখেছিলাম সেখানে কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, সেখানে ফ্লি ওয়ার্ডটা দেওয়া নেই, সেখানে কিন্তু পাস্ট টেন্সে ফ্লেড দেওয়া আছে। আর ইংলিশে মানে এসকেপ ওয়ার্ডটা যদি দেওয়া থাকে তাহলে তো সিম্পল, তার পাস্ট টেন্স তো এসকেপড হবে। ওকে, সেখানে তোমার চাপ নেই, হয়তো তুমি জানবে। কিন্তু এই ফ্লেড দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। ফ্লেড মানে পালিয়ে গেল, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফ্লি করা। গেট অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে, রান অ্যাওয়ে, তিনটাতেই অ্যাওয়ে কথাটা আছে। ওকে, আচ্ছা, ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ করা। ওকে, কন্টিনিউ করা। কন্টিনিউ করা মানে হচ্ছে চালিয়ে যাওয়া। এটা রিপিট হয়েছে কি? ক্যারি অন, না এটা রিপিট হয়নি। দেখো ক্যারি অনটা কিন্তু গো অনও বলা থাকতে পারে, খেয়াল রাখবে। ক্যারি অন অথবা গো অন দুটোরই মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ওকে, কিছু একটা করছো কাজ, সেটাকে চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, কন্টিনিউ করা। এবার হচ্ছে রুল আউট। রুল আউট মানে হচ্ছে কাউকে প্রতিরোধ করা। টেররিস্টরা, ধরে নাও আতঙ্কবাদীরা তোমার কান্ট্রিতে ঢুকে পড়েছে, এবার তোমাকে তাদেরকে প্রিভেন্ট করতে হবে, আটকাতে হবে। ওকে, তাহলে রুল আউট মানে হচ্ছে প্রিভেন্ট করা, প্রিভেন্ট করা। ওকে, দেখো স্ট্যান্ড আউট মানে কি? স্ট্যান্ড আউট মানে হচ্ছে যখন কেউ কারোর সমর্থনে আসে, সাপোর্টে আসে, তাহলে ইংলিশ কি হবে? সাপোর্ট করা। ওকে, তাহলে হি স্টুড আউট ফর মি, সে আমার জন্য সমর্থন করলো বা আমার পাশে দাঁড়ালো। এই যে বাংলাতেও কাছে দাঁড়ানো বা পাশে দাঁড়ানোর মিনিং কিন্তু সাপোর্ট করা হয়, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার কি আছে? টেক আফটার। দেখো এটা তো হয়ে গেল, রিসেম্বল করা, তাই না? রিসেম্বল করা। রিসেম্বল মানে কি? একই রকমের দেখতে হওয়া।
এবার হচ্ছে কল অফ, যেটা বললাম ক্যান্সেল করা, দেখো অনেকবার রিপিট হয়েছে। ওকে, একদম শেষে কিন্তু আমি আরেকবার বলে দেবো পুট আউট। পুট আউট কিন্তু ইম্পর্টেন্ট খুবই একটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এক্সটিংগুইশ এর ইংলিশটা কি হবে, ওয়ার্ডটা কি হবে, এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে কি, নিভিয়ে দেওয়া। এখন কি নিভিয়ে দেওয়া, কোনো লাইট হতে পারে অথবা ফায়ার মানে আগুন হতে পারে। ওকে, এক্সটিংগুইশ খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু। এবার হচ্ছে কাম রাউন্ড। কাম রাউন্ড মানে কি, সেরে ওঠা, তাই না, গেট ওয়েল, সেরে ওঠা অথবা রিকভার করা। ওকে, এবার কি আছে, টেক ব্যাক। দেখো টেক ব্যাক মানে হচ্ছে রিটার্ন করে নেওয়া। ধরো তুমি কাউকে টাকা দিয়েছিলে, সেই টাকাটা তুমি ফিরিয়ে নিলে, এইটাকে বলা হচ্ছে টু টেক ইন রিটার্ন। টু টেক সামথিং, সামথিংটাকে এসটিএইচ শর্টে লেখা হয় ইন রিটার্ন, কোন জিনিসকে ফিরিয়ে নেওয়া। শুধু রিটার্ন বলা যাবে না, কারণ রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া হয়। ওকে, এটা বলা যাবে না, তোমাকে বলতে হবে টু টেক সামথিং ইন রিটার্ন। ওকে, এবারে কি আছে, গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে রিড করা, পড়া। ওকে, রিড করা, খেয়াল রাখবে। এবার কি আছে, কোন নিউজ পেপার হতে পারে, এটা বই হতে পারে। গিভ অ্যাওয়ে, এগুলো দেখো বারবার রিপিট হয়েছে। গিভ অ্যাওয়ে হয়েছে তোমার 4 বার রিপিট হয়েছে, সেহেতু খুবই ইম্পর্টেন্ট এটা, ভিভিআই। ওকে, তাহলে গিভ অ্যাওয়ে কি হবে, ডিস্ট্রিবিউট। ওকে, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, বিলি করে দেওয়া। গো আফটার মানে কি, দেখো গো আফটার খুব ইম্পর্টেন্ট, এটাও মুখস্থ করে রাখবে, যদিও রিপিট হয়নি। তাহলে গো আফটার হচ্ছে কাউকে ফলো করা, কারোর পিছু নেওয়া। ওকে, ধরুন বলা হলো যে পুলিশ চোরগুলোকে ফলো করলো, এই রকম ক্ষেত্রে কিন্তু গো আফটার কথাটা ইউজ হবে, ফলো করা, অনুসরণ করা বাংলা। ডু অ্যাওয়ে উইথ মানে কি, ডু অ্যাওয়ে উইথ এর ইংলিশটা হচ্ছে অ্যাবলিশ করা। এখন অ্যাবলিশ করা মানে হচ্ছে ধ্বংস করা। এখন কি ধ্বংস করা বা কি বন্ধ করা, কোনো খারাপ প্রথা যদি আছে, যেমন জাতিভেদ প্রথা হতে পারে, বহু বিবাহ, বা তোমার ধরে নাও বাল্য বিবাহ, এই ধরনের কোনো খারাপ কোনো কাস্টমস, কোনো যে প্রথা যেটা প্রচলিত আছে এই সোসাইটিতে, সেইটাকে অ্যাবলিশ করা বা সেইটাকে ধ্বংস করা বা বাতিল করা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ডু অ্যাওয়ে উইথ কথাটা ইউজ হবে। তাহলে এর ইংলিশটা হবে, মানে ওয়ার্ডটা হবে অ্যাবলিশ করা। তাহলে কি কি অ্যাবলিশ করা, না কোনো কাস্টম, কোনো আইন, আইনের ইংলিশ কি, কোনো ল। ওকে, কোনো ল, কোনো কাস্টমকে অ্যাবলিশ করা মানে হচ্ছে ডু অ্যাওয়ে উইথ করা। এবার হচ্ছে কিপ আপ। দেখো কিপ আপ করা মানে হচ্ছে মেনটেন করা। যেমন ধরো না, তুমি যদি ভালো রেজাল্ট করেছো, এবার তোমাকে বলা না কিপ ইট আপ, কিপ ইট আপ, তো ওই কিপ আপটা হচ্ছে মানে বজায় রাখা, এর ভালো বাংলা হচ্ছে বজায় রাখা। তাহলে এটার ইংলিশটা হবে, মানে ওইখানে ওয়ার্ডটা তোমাকে দেওয়া থাকে মেনটেন করা। এই ওয়ার্ডগুলো আমি তোমাকে বারবার বলছি, মুখস্থ করে নেবে। ওকে, মেনটেন করা। এবার হচ্ছে রান আউট অফ। রান আউট অফ মানে যখন ফুরিয়ে গেল, ধরো না তুমি কি ওটা কাজ করছো, সেই কাজ করতে করতে তোমার শক্তি ফুরিয়ে গেল, তখন এইটাকে বলা হয় এক্সস্ট, এক্সস্টেড হয়ে যাওয়া। ওকে, এক্সস্টেড হয়ে যাওয়া, এক্সস্ট হয়ে যাওয়া। ওকে, ফুরিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার কি আছে, কল আপন। দেখো কল আপন মানে কি, কল আপন মানে হচ্ছে মোস্ট প্রবাবলি তোমার ওই কল আপন, এক সেকেন্ড লেখা ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কল আপন মানে হচ্ছে তোমার ভিজিট করা, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ভিজিট করা। ওকে, পে এ ভিজিট, কারো বাড়ি গিয়ে কারোর সাথে দেখা করা, এটাকে পে কল আপন বলা হয়, পে এ ভিজিট। এটা কিন্তু তোমাদের ইয়েতে নেই, পর্ষদের টেস্ট পেপারে নেই, এটা আমি এক্সট্রা দিয়েছি। কিছু কিছু এক্সট্রা আমি দিচ্ছি যাতে মানে সেগুলো তোমরা কমন পেয়ে যাও, যদি এর বাইরেও আসে তবুও, কেননা এইগুলো কিন্তু আগের বছর বা তার আগের বছর মাধ্যমিকে ইম্পর্টেন্ট ছিল ওই টেস্ট পেপারের হিসেবে। ওকে, পে সামওয়ান এ ভিজিট, এটা খেয়াল রাখবে, পে সামওয়ান কাউকে ভিজিট দেওয়া, পে সামওয়ান এ ভিজিট। ওকে, কল আপন। এবার হচ্ছে রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে অথবা গেট অ্যাওয়ে, যেটা আমি তোমাকে বললাম, গেট অ্যাওয়ে অথবা ব্রেক অ্যাওয়ে, এই তিনটেই হতে পারে। ওকে, ব্রেক অ্যাওয়ে, এইগুলো হচ্ছে চেজ করা। ঠিক আছে, চেজ করা। রান, রান, ভুল বললাম, সরি। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়াই হয়, কিন্তু চেজ হবে না অ্যাকচুয়ালি। ওকে, একটু ছোট্ট ভুল বলেছি। এটা হচ্ছে রান অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া,
কিন্তু রান আফটার আলাদা। রান আফটার মানে হচ্ছে তোমার ওই যে চেজ করা, চেজটা হবে না এখানে। ওকে, তাহলে এর ইংলিশটা কি হবে? এসকেপ করা, মানে ওয়ার্ডটা কি হবে? এসকেপ করা অথবা ওই যে ফ্লি করা। ওকে, এর কিন্তু হয়তো তোমাকে পাস্ট টেন্সে ফ্লেড বলা থাকতে পারে, এটা বারবার খেয়াল রাখবে। ওকে, দেখো এবারে হচ্ছে কি টেক ডাউন। টেক ডাউন মানে কি? কোনো কিছুকে নোট করা, রাইট ডাউন করা, বলে না রাইট ডাউন, রাইট করা, লেখা, লিখে নেওয়া, লিখে নেওয়া। ওকে, কিছু একটা তোমাকে বলা হচ্ছে, ক্লাসে নোটস দেওয়া হচ্ছে, সেটা তুমি নোট ডাউন করে নিচ্ছ, ওইটাকে বলা হচ্ছে টেক ডাউন করা, টেক ইট ডাউন। সেই রকম ওয়ার্কআউট করা মানে হচ্ছে সলভ করা। ওকে, ওয়ার্কআউট রিপিট হয়নি কিন্তু ইম্পর্টেন্ট আছে। সলভ করা, সমাধান করা। কি কি সলভ করা? কোনো প্রবলেম হতে পারে, কোনো সাম হতে পারে। ওকে, কোনো প্রবলেম হতে পারে অথবা কোনো অঙ্ক হতে পারে। নেক্সট দেখো ক্যারি আউট, খুব কাছাকাছি ওয়ার্ড, তাই না? ক্যারি আউট, আর এটার ইংলিশ কি হবে? এটার যে ইয়েটা নিয়ারেস্ট ওয়ার্ডটা সেটা হচ্ছে এক্সিকিউট করা। এক্সিকিউট মানে কি বললাম? কোনো অর্ডার, কোনো নির্দেশ, আদেশ, কোনো নিয়মকে বাস্তবায়ন করা, বাস্তবায়িত করা, তাই তো? দেখো এবারে হচ্ছে কাম আউট। কাম আউট মানে পাবলিশড হওয়া, প্রকাশিত হওয়া। ওকে, পাবলিশ করা নয় কিন্তু পাবলিশড হওয়া, খেয়াল রাখবে। কি কি পাবলিশড হওয়া? কোনো ম্যাগাজিন হতে পারে। ওকে, কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো নিউজ পেপার হতে পারে, কোনো নিউজ পেপার হতে পারে। এই হচ্ছে ব্যাপার। টেক আফটার তোমাকে বললাম রিসেম্বল করা, এইগুলো বারবার রিপিট হচ্ছে, দেখছো তো? যত রিপিট হচ্ছে তার মানে বুঝবে ততবার কিন্তু, মানে ততই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। রিমেম্বার করা মানে হচ্ছে স্মরণ করা। পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, অথবা বিয়ার উইথ বলতে পারে, দুটোই বলতে পারে, বিয়ার উইথ। ওকে, তাহলে ইংলিশ কি হবে? টলারেট করা। ওকে, টলারেট করা, ঠিক আছে, সহ্য করা। এবার হচ্ছে কল অফ, যেটা তোমাকে বললাম, দেখো বারবার রিপিট হচ্ছে, তার মানে এইগুলো বেশি ইম্পর্টেন্ট। ক্যান্সেল করা। ওকে, এটা হয়েছে তোমার 3 বার রিপিট হয়েছে, সেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি। দেখো এবার হচ্ছে পুট অফ মানে পোস্টপোন করা, আর বলছি না। দেখো মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। ওকে, বুঝতে পারা, ঠিক আছে। এবার হচ্ছে পুট অন। পুট অন মানে হচ্ছে ওয়্যার করা, পরিধান করা। ওকে, পুট অন মানে হচ্ছে পরিধান করা। আরেকটা ফ্রেজাল ভার্ব আছে এই মতোই দেখতে, সেটা হচ্ছে পুট ইন। পুট ইন কথাটা মানে হচ্ছে কোনো ভান করা বা কোনো একটা লুক নেওয়া, যেটা তোমার লুক নয়, তুমি একটা অন্য কিছু সেজে এসেছো, ছদ্মবেশে এসেছো। ওকে, তো এই ধরনের কথা বলার সময় পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স এই কথাটা থাকে, পুট ইন অ্যান অ্যাপিয়ারেন্স। ওকে, তো তখন কিন্তু পুট ইন হয়, খেয়াল রাখবে। আর পুট অন মানে হচ্ছে পরিধান করা, যেমন পুট অন ইওর শুজ, পুট অন ইওর শার্ট, এইরকম। এবারে কি আছে? ওয়ার্কআউট। দেখো ওয়ার্কআউট মানে হচ্ছে সলভ করা। ওকে, সলভ করা, সমাধান করা। কিন্তু ওই যে তোমার ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট করা। গো থ্রু, গো থ্রু মানে হচ্ছে রিড করা। ওকে, রিড করা, পড়া, কোনো নিউজ পেপার, কোনো বই পড়া। ওকে, লুক ইনটু খুব ইম্পর্টেন্ট। ওকে, লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা, তদন্ত করা, ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করা। ওকে, ইনভেস্টিগেট করা, তদন্ত করা, অথবা অনেক ক্ষেত্রে এক্সামিন করাও হয়, এক্সামিন করাও হয়। ওকে, এবার হচ্ছে লুক আপন। দেখো লুক আপন মানে কি? লুক আপন, লুক আপন মানে হচ্ছে তোমার কনসিডার করা। কনসিডার করা মানে কি? বিবেচনা করা। কনসিডার করা মানে হচ্ছে বিবেচনা করা। কি বিবেচনা করা? কি বিবেচনা করা? ধরে বলা হলো যে আমি তাকে নিজের দাদার মতো মনে করি বা বিবেচনা করি। আই লুক আপন দ্যাট ম্যান, সেই লোকটি, ম্যান হিসেবে অ্যাজ এ ব্রাদার। বা ধরো না ব্রাদার যদি নাই বা থাকলো, অন্য কিছু হতে পারে, মানে রিলেশনশিপ যদি নাও থাকে, অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, যে কোনো কিছু হতে পারে। ওকে, বা ধরো না বলা এ ডিসঅনেস্ট ম্যান। ওকে,
ডিসঅনেস্ট ম্যান, তাকে আমি একজন অসৎ লোক হিসেবে মনে করি বা বিবেচনা করি, তখন কিন্তু লুক আপন হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এই লুক দিয়ে যেগুলো আছে। ওকে, এবারে দেখো কি আছে, লুক আপ টু। দেখো লুক আপন আর লুক আপ টু খুব কাছাকাছি, কিন্তু খুব সাটল ডিফারেন্স আছে। কি, লুক আপ টু মানে হচ্ছে রিগার্ড করা বা রেসপেক্ট করা। দেখো এইখানে কি রকম সেন্টেন্স তোমাকে দিতে পারে, ধরে নাও তুমি কাউকে নিজের দাদা হিসেবে ট্রিট, নিজের দাদাটা ইম্পর্টেন্ট নয়, তুমি কাউকে ফলো করো, জীবনে তুমি কাউকে ফলো করো। ফলো মানে কি রকম ফলো, এখানে কিন্তু আবার গো আফটার ওই ফলো নয়, কিন্তু কারোর পিছু নেওয়া ওই ফলো নয়, কারোর আদর্শ বা কারোর বিহেভিয়ার বা কারোর নলেজ, এই সমস্ত জিনিসগুলো দেখে তাকে তুমি রেসপেক্ট করো মনে মনে, তাহলে তখন কিন্তু লুক আপ টু বলা হয়। যেমন আই লুক আপ টু মাই ফাদার, মানে আমি আমার বাবাকে রেসপেক্ট করি, তাই না, আমি আমার বাবাকে রিগার্ড করি, তো এই ক্ষেত্রে লুক আপ টু হবে। কিন্তু লুক আপন কিন্তু আলাদা জিনিস। লুক আপ মানে হচ্ছে টু সার্চ অ্যান ইনফরমেশন, টু সার্চ অ্যান ইনফরমেশন, এক সেকেন্ড, টু সার্চ অ্যান ইনফরমেশন, টু সার্চ অ্যান ইনফরমেশন, কোথায় কোথায় সার্চ করা, যে কোনো জায়গায় হতে পারে, কোনো বইয়ে তুমি একটা ইনফরমেশন সার্চ করছো, অথবা কোনো ইন্টারনেটে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, তখন কিন্তু লুক আপ মানে হচ্ছে ওই মানে ওই ফ্রেজাল ভার্বটা হয়। ওকে, এবার যে টেল আপন, দেখো এটা কিন্তু আমি অনেক আগেই বললাম, টেল আপন মানে হচ্ছে প্রভাব ফেলা। ওকে, এফেক্ট করা, ওকে, প্রভাব ফেলা, খারাপ জিনিস যেমন প্রভাব ফেলা। টার্ন আপ মানে হচ্ছে অ্যারাইভ করা, ওকে, হাজির হওয়া, ঠিক আছে, অ্যাপিয়ার হতে পারে, আর কি কি বললাম, রিচ করা হতে পারে। ওকে, এইগুলো মানে হচ্ছে পৌঁছানো, অ্যাপিয়ার, অ্যারাইভ, টার্ন আপ মানে হচ্ছে পৌঁছানো। এবারে কি আছে, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা। ওকে, কোনো অফার করেছে কেউ তোমাকে, তুমি সেটা রিজেক্ট করে দিলে, এইরকম। টেক আফটার, দেখো রিসেম্বল করা, কারোর মতো দেখতে হওয়া। ওকে, রিসেম্বল, ঠিক আছে, রিসেম্বল করা। তাহলে এই হচ্ছে ব্যাপার, যতগুলো পর্ষদের টেস্ট পেপারে যতগুলো ফ্রেজাল ভার্ব আছে আমি তোমাদের সমস্ত এটার মধ্যে দিয়েছি ভিডিওতে, তোমরা এইগুলো অবশ্যই মুখস্থ করে যাবে, কিন্তু এইগুলোর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আসবে। ওকে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি তোমাদের অনেক কষ্ট করলাম, অনেক পরিশ্রম করলাম, তোমরা বলেছিলে কমিউনিটি পোস্টে যে হ্যাঁ আমাদের দরকার, তাই আমি তোমাদের জন্য এই পুরো জিনিসটা বানালাম। অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে যাবে, গ্যারেন্টি তোমরা এইগুলোর মধ্যেই কমেন্ট পাবে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যদি তোমরা চাও যে এবিটিএ টেস্ট পেপারের উপরেও এই জিনিসটা বানাই, তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে বলবে, অবশ্যই বলবো। যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।